আমার বন্ধু হাফিজ, তার খুব সুন্দরী একটি বউ আছে এবং সাথে একটা বাচ্চা। খুব ছোট একটা পরিবার, সুখে শান্তিতেই আছে। তবে সম্প্রতি আমার বন্ধু হাফিজের ভীমরতি ধরেছে, সে আরেকটা বিয়ে করবে। বাংলাদেশের বিবাহিত পুরুষরা যদি বহু বিবাহ করতে চায়, তাহলে এদেশের প্রচলিত আইনের বিধিবিধানগুলো আসলে কি? 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6 ধারা পাঠ করলে আমরা এই বিষয়ে সম্যক ধারণা পেতে পারি। চলুন দর্শক, শুরু করা যাক। আইন জিজ্ঞাসার আজকের আলোচনায় আমি আপনাদের সাথে উপস্থিত আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6 ধারায় বলা হয়েছে, কোন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় সালিসি পরিষদের অনুমতি ব্যতীত নতুন আরেকটি বিয়ে করতে পারবে না। যদি এক্ষেত্রে সে নতুন বিয়ে করেও, তবে সেই বিয়েটি নিবন্ধিত হবে না। অপর বিয়ের অনুমতির জন্য 25 টাকা ফি জমা দিয়ে চেয়ারম্যান বা মেয়রের নিকট লিখিতভাবে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট আবেদনে সেই ব্যক্তিকে অবশ্যই তার বিয়ের প্রয়োজনীয় কারণ এবং তিনি তার স্ত্রী বা স্ত্রীগণের নিকট সম্মতি গ্রহণ করেছেন কিনা সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এখন সংশ্লিষ্ট ব্যক্তির যদি একটি মাত্র স্ত্রী থাকে, তাহলে সেই স্ত্রী আবেদন করার সময় যে স্থানে বসবাস করে সেই স্থানের চেয়ারম্যান বা মেয়রের নিকট আবেদন করতে হবে। যদি সংশ্লিষ্ট ব্যক্তির একাধিক স্ত্রী থাকে, তাহলে তার শেষের স্ত্রী আবেদনের সময় যে স্থানে বসবাস করে সেই স্থানের মেম্বার বা চেয়ারম্যানের নিকট আবেদন করতে হবে। চেয়ারম্যান আবেদন পাওয়ার পর আবেদনকারী এবং তার স্ত্রী বা স্ত্রীগণকে নিজ নিজ পক্ষ হতে একজন প্রতিনিধি মনোনয়ন করতে বলবেন এবং এদের সমন্বয়ে সালিসি পরিষদ গঠিত হবে। সালিসি পরিষদ যদি মনে করে প্রস্তাবিত বিয়েটি করা প্রয়োজনীয় এবং ন্যায়সঙ্গত, তাহলে সালিসি পরিষদ সেই প্রার্থীকে নতুন বিয়ে করার অনুমতি দিতে পারেন। এখন সালিসি পরিষদের গৃহীত সিদ্ধান্ত যদি কারো পছন্দ না হয়, তাহলে যে কোনো পক্ষই 2 টাকা ফি জমা দিয়ে সংশ্লিষ্ট সহকারী জজ বরাবর রিভিশন দায়ের করতে পারবেন। তবে এক্ষেত্রে সহকারী জজ সাহেবের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। কোনো ব্যক্তি যদি সালিসি পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করেই ফেলেন, তাহলে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বর্তমান স্ত্রী বা স্ত্রীগণকে মোহরানা পরিশোধ দিতে তিনি বাধ্য থাকবেন। 2, যদি তার বিরুদ্ধে অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে তিনি 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। কোনো ব্যক্তি যদি সালিসি পরিষদের এই বিধান লঙ্ঘন করে নতুন একটি বিয়ে করেই ফেলে, তবে তার এই বিয়ে অবৈধ হিসেবে গণ্য হবে না। এক্ষেত্রে তার শুধুমাত্র কারাদণ্ড বা জরিমানা দণ্ড হতে পারে। একটা বিষয় মনে রাখতে হবে, শুধু তার স্ত্রী বা স্ত্রীগণের নিকট থেকে অনুমতি নিলেই হবে না, অবশ্যই সালিসি পরিষদের থেকে লিখিত অনুমতি নিতে হবে। কারণ আমাদের দেশে অনেক সময় দেখা যায়, কোনো স্ত্রী তার স্বামীকে বহু বিবাহের জন্য অনুমতি দিলেও পরবর্তীতে যখন স্বামীর সাথে মনোমালিন্য দেখা দেয়, তখন তার স্ত্রী ওই স্বামীর বিরুদ্ধে বহু বিবাহের অভিযোগ তুলে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। সেক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু তার স্ত্রীর নিকট থেকে অনুমতি নিলেই হবে না, অবশ্যই সালিসি পরিষদের নিকট থেকে লিখিতভাবে অনুমতি নিতে হবে। এছাড়া বিদ্যমান স্ত্রীকে তালাক দেওয়ার সাথে সাথেই অপর কাউকে বিবাহ করা উচিত নয়, কেননা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তালাক দেওয়ার সাথে সাথেই সেই তালাক কার্যকর হয় না। এক্ষেত্রে চেয়ারম্যান থেকে তালাকের নোটিশ প্রাপ্তির 90 দিন অথবা স্ত্রী যদি গর্ভবতী হয়, তাহলে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 90 দিন পার হওয়া অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তালাক কার্যকর হলে তখন সেই ব্যক্তি সালিসি পরিষদের অনুমতি নিয়ে নতুন বিয়ে করতে পারবে। তবে এক্ষেত্রে যদি সেই ব্যক্তি সালিসি পরিষদের অনুমতি না নেয় এবং বিয়ে করে, তবে তিনি এই অপরাধে দোষী সাব্যস্ত হবেন। আইনের
এই সমস্ত বিষয়গুলো জানার জন্য আমার সাইফুল স্টক বা সাইফুলের আলাপন পেজের সাথে যুক্ত থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তবে কাছের বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।